ইরানে খামেনি শাসনের অবসান ঘটাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি সাম্প্রতিক সময়ে দেশটির সরকার পতন আন্দোলন ব্যর্থ হওয়ায় এখন সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মার্কিন বলয়। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে এবার তেহরানের নতুন উদ্বেগ, দেশটির প্রশাসনিক ও সামরিক নেতৃত্ব গুপ্ত হত্যার শিকার হতে পারেন এমন গুঞ্জনে। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এসব বিস্ফোরক গুঞ্জন। দাবি করা হচ্ছে, সম্ভাব্য যুদ্ধে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের লক্ষ্য করে গুপ্ত হত্যা চালানো হতে পারে। আর সেই আশঙ্কা থেকেই নীরবে বিকল্প উত্তরসূরি প্রস্তুত করছে তেহরান। কয়েকটি এক্স অ্যাকাউন্টে বলা হচ্ছে, ইরান প্রশাসনিক ও সামরিক কাঠামোর বিভিন্ন স্তরে ব্যাকআপ নেতৃত্ব ঠিক করে রেখেছে। জরুরি পরিস্থিতিতে যেন ক্ষমতার কোনো শূন্যতা তৈরি না হয়, সেজন্য উত্তরাধিকার তালিকা আগেই প্রস্তুত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই গুঞ্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করছে অঞ্চলটি ঘিরে চলমান সামরিক উত্তেজনা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ, যা ইরানের কাছেই মোতায়েন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আগ্রাসনে গেলে আগের যে কোনো সময়ের চেয়ে আরও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। তার দাবি, গত বছর জুনের ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন অনেক বেশি। কিন্তু ইরান যুদ্ধ চায় না। তবে যেকোনো পরিস্থিতির জন্য নেতৃত্ব থেকে সামরিক শক্তি পর্যন্ত সবকিছুই সাজিয়ে রেখেছে তেহরান। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।